দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল আপনাদের সাথে। আমি আতিক রহমান পূর্ণিয়া। আমি শুরুতেই দু চারটা লাইন আপনাদেরকে একটু শোনাই। দু চারটা লাইন আপনারা শুনবেন, যারা শুনে গেছেন শুনেছেন, দ্বিতীয়বার শোনেন। বিনোদনের একটা পার্ট আর কি দেশে যা ঘটছে চারদিকে। রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া আব্দুর রাজ্জাক বিন সুলাইমান পুলিশ সংস্কার কমিশনের সদস্য। আচ্ছা, সদস্য বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির, আবার এটা জানাচ্ছে এনসিপির, মানে ওনাদের বস ক্যাটাগরি যারা, এনসিপি যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। রোববার সকালে তার ভেরিফাইড ফেসবুক পোস্ট দিয়ে তিনি সগৌরবে গর্বের খবরটি তিনি জানিয়েছেন। শনিবার রাতে গুলশানের 36 নম্বর রোড থেকে আব্দুর রাজ্জাক সহ 5 জনকে আটক করে পুলিশ। আছে এই হচ্ছে খবর। এবং এই যে ডক্টর ইউনূস সরকার সময়কার এই সোনার 5 ছেলে ধরা পড়েছেন, সোনার ছেলেরা, তারা এই যে একজন তো পুলিশ সংস্কার কমিশন, মানে এই জাতির যে সংস্কার হবে সামনে, যে সংস্কার আগামী শতাব্দীর পর শতাব্দী, ওই সংস্কারের উপরে এই বাংলাদেশ আমেরিকা হয়ে যাবে, এই বাংলাদেশ ইংল্যান্ড হয়ে যাবে, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। সেই সংস্কারের যে লাড্ডু গোল্লা, সেই গোল্লার একটা বড় কারিগর হচ্ছে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার। চাঁদাবাজির অভিযোগ কি? হাতে নাতে করতে গিয়ে, এবং 5 সোনার ছেলে। যোগ্যতা কোথায় কোথায় জানেন? ওনারা এমন শ্রেণীর টাউট, তারা আপনার এই বিএনপি নেতাদের সঙ্গে তাদের ছবি, আর সবে বাছির ইভেন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে এই পাঁচ তরুণের, এই হাস্যোজ্জ্বল তরুণ মুখগুলোর স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছবি আছে, বিএনপি নেতাদের সঙ্গে ছবি আছে, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ছবি আছে। পয়েন্টটা কোথায় দেখেন, মানে এই শ্রেণীর যারা আছে এদেরকে তারা কিভাবে যেন পিক করেছে। ওই 24 জুলাই আগস্টের নাটের গুরু বানিয়েছে এদেরকে। সেই সময়টায় খোঁজার এবং যোগ্যতার জায়গাগুলো দেখেন। এরকম হয়েছে নারায়ণগঞ্জে, হয়েছে ময়মনসিংহে, হয়েছে। এই লোকাল সমন্বয়ক এরা হলো বিশ্ব টাউট, ওই এলাকার চিহ্নিত। আমি একটা উপজেলার নাম সামনে বলবো অল্প সময়ের মধ্যে, আপনাদেরকে চিনি। ওই ছেলে চুরি, সমকামিতা সহ নানান রকম কারণে এলাকায় সমাদৃত। ইভেন 24-এ সে ইলেকশনও করতে গিয়েছিল। সেই ছেলে হচ্ছে ওই উপজেলার মুখ্য সমন্বয়ক। আচ্ছা, এইবার খেয়াল করে দেখেন সরকার কি সাজিয়েছে। আচ্ছা, বিএনপি তো চাঁদাবাজ না, বিএনপিকে চাঁদাবাজ হিসাবে প্রতিষ্ঠিত প্রায় সেরেই ফেলেছে। আচ্ছা, বিএনপি মহা ভালো আসলে সাংঘাতিক কিছু করে ফেলবে অতটা আশাবাদী না, কারণ অতীত অভিজ্ঞতা সুখকর না, আরামের না। আওয়ামী লীগের ক্ষেত্রেও তাই। এবার বিএনপির জন্য উপদেষ্টাও পর্যন্ত, আর জামাত ইসলামী এনসিপি তো আছে, এই চাঁদাবাজি দেখেন। কদিন আগে ওই পুরান ঢাকার ঘটনার পর বিএনপি একেবারে ছাঁচাছুলো করে ফেলেছিল, মিছিল ফিছিল করে তারেক রহমানকে পর্যন্ত গালিগালাজ শুরু করেছে বিএনপির টপ নেতাদের নিয়ে। চাঁদাবাজির প্রাতিষ্ঠানিকরণ যাকে বলে, একদম আওয়ামী লীগ বিএনপি চাঁদাবাজি তো করে, এগুলো প্রাতিষ্ঠানিক রূপ নাই, কিন্তু এবার একটা প্রাতিষ্ঠানিকরণ হয়েছে। এই শুধু বলবেন যে এই সংস্কার কমিশনে 1 সদস্য এনে চাঁদাবাজির জন্য অ্যারেস্ট হয়েছে, এই জন্য বলছি না। সারা দেশে তো আরো এরকম অনেক অভিযোগ আছে। সারাটা দেশে জেলা প্রশাসক সাহেবদের, এসপি সাহেবদের বা জেলা প্রশাসন অফিসে, জেলা পর্যায়ের সরকারি অফিসে, উপজেলা পর্যায়ের সরকারি অফিসে একটা মেসেজ গেছে না, যে ছাত্র সমন্বয়কদের সাথে সমন্বয় করিয়া কাজ করিবেন। এটা একটা মেসেজ তো আছে। এই যে একটা সার্টিফিকেট ফোন গেছে, বলা বলি হচ্ছে যারা এই সরকারকে সমর্থন করে, এরকম রাজনৈতিক দলগুলোর যে গ্রুপগুলো আছে, আমরা সাংবাদিকরা যেগুলো থেকে তাদের খবর জানি, সেসব গ্রুপে লেখালেখি হচ্ছে। আমি আর সেই সংগঠনের নাম বা রাজনৈতিক দলের পরিচয়টা এখন প্রকাশ করলাম না, সেইখানেই কথা হচ্ছে যে তারা যখন এবং জেলা অফিসার, ডিসি সাহেবরা অনেকেই বলেন অনানুষ্ঠানিকভাবে, এরকম অভিযোগই উঠছে যে উপদেষ্টা মহোদয়রা জানিয়ে দিয়েছেন যে ছাত্রদের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। সমন্বয় মানে কি? সার্টিফিকেটটা পেয়ে গেলেন, এবং ওইটা দিয়ে যত নিয়োগ, চাঁদাবাজি, টেন্ডারবাজি যা আছে সব কিছুর লাইসেন্স পেয়ে গেলেন সমন্বয়করা। এবং চেইন, ঢাকায় সেই সচিবালয়ের চেইন আছে। এই যে সংস্কার কমিশনের যে বলে যে এরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চালিত, আরে সংস্কার কমিশনের সদস্য, সেই নামটা শুনলি তো মানে এত বিজ্ঞের বিজ্ঞ, এত বিজ্ঞ মাপের, যেটা তো মানে মন্ত্রণালয়ে যারা আছে তারা কি তার চেয়েও বেশি বিজ্ঞ দেখেই তো তার এই যে মন্ত্রণালয়গুলো দূষিত, ওখানে চিকিৎসা করার জন্য তাকে বসানো হয়েছে। এই সার্টিফিকেটটা থাকলে পরে বাংলাদেশে আর কিছু লাগে
পুলিশে পুলিশ মনে করবে, রাস্তাঘাটে ধরার সরা জ্ঞান করবে না। তো এই টাইপের লোক নাকি ওই হোম মিনিস্ট্রিতেও তারা নানান রকম ছড়ি ঘোরাতো। তো এই একেবারে সচিবালয় থেকে শুরু করে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সর্বত্র বসানো হয়েছে এবং সর্বত্রই অভিযোগ আসে, সারা দেশ থেকে অভিযোগ আসে। এবং যারা চোখ কান খোলা রেখে সমাজে চলেন তারা হাঁটলেই বুঝেন কি হইতেছে, কি ঘটিতেছে। এবং ওনারা যে এই সমন্বয়টার সুযোগটা কিভাবে নিচ্ছেন, কতজন এই বয়সে ঠিক মতো দাড়ি গোফ গজায় নাই, এখন আপনার হয়ে গেছে কোটিপতি। কিভাবে কোটিপতি হয়েছে? মঞ্চে গেলেই গলা ফাটায় রক ফুলায় বক্তৃতা দিচ্ছে চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে, সেই পেছন হাত দিয়ে কোটি টাকা কামাচ্ছে। ওই যে কদিন আগে 7 লাখ টাকা নিল নাকি মহিলার কাছ থেকে, চান্দা ছাড়া কিছু, এটা পরে ডোনেশন। ডোনেশন যদি ভদ্র ডোনেশনই হইতো, ঠেকায় যদি ডোনেশন না নেন তাহলে তো রিসিট দিতেন একটা। তো দেন মহিলারে কত 20-25 লাখ না 27 লাখ টাকা না কত টাকা রিসিট তো দিচ্ছেন কিনা বলেন না, যে এই রিসিটের মাধ্যমে তিনি হাস্যোজ্জ্বল মুখে এনসিপি কে এত লক্ষ টাকা দান করিলেন, সেটা তো না। আচ্ছা, যাই হোক, এই যে সারা দেশে ছেটানো হয়েছে, ফলটা কি হয়েছে জানেন? সমন্বয়ক নামটা শুনলে মানুষ আটকে ওঠে, একদম পিলাচমকে ওঠে। এখন একমাত্র যে পথে সরকার দৌড়াচ্ছে, যে নির্বাচনটা দিলে পরে কোথায় যাবে এগুলো, আর তখন বিএনপি যদি ক্ষমতায় আসে তো খুব বেশি কি মাপ পেয়ে যাবে বা ছাড় পেয়ে যাবে মনে হয়। আর একটা কথা, এই যে এক মাহিন, রাজ্জাক এইসব ধরা পড়লো, নামগুলো ধরা পড়লো, এর দায় কি ওই জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা এড়াতে পারবে? এই নাহিদ, হাসনাত, সার্জিস এরা এড়াতে পারবে? এই চাঁদাবাজির ঘটনায় সামনে একটা বাসায় চাঁদাবাজির ঘটনার সিসি ফুটেজ পাওয়া গেছে বলে জিনিসটা সামনে এসছে। আচ্ছা, এই ছেলেটার সামনে কি হবে? এই যে ছেলেটা রাজ্জাক ধরা পড়েছে, তার ভবিষ্যৎ কি? সে যে এত প্রভাবশালী ছিল, তাকে কিছুটা অস্বীকার করার চেষ্টা করেছিল এনসিপি। ঘটনার পর এনসিপি ছেলে পেলে কেন গিয়েছিল ওখানে, এবং তারা গিয়ে একে ভুয়া ভুয়া সমন্বয়কারী বলে স্লোগান কেন দিয়েছিল? এটা প্রতিষ্ঠিত করার জন্য, যাতে এনসিপির উপর গায়ে না লাগে, ময়লা না লাগে, কাদায়। কিন্তু ওই যে অপরাধ অন্যায় কখনো চাপা থাকে না, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। এই ছেলের প্রত্যেকটা এনসিপির নেতার সাথে ছবি সামনে চলে আসায় আর অস্বীকার করতে পারে নাই। এখন এই বহিষ্কার পরিষ্কার এই টাইপের কাজ কর্মকাণ্ড করে, এই একটা দিক। আরেকটা দিক হলো, এইমাত্র তো কয়েকজনের বের হয়ে আসছে, এটা সিসিটিভি ফুটেজ আছে দেখে বের হয়ে আসছে। আর বাকি সারা দেশে, শুধু ঢাকায় কি বলবো, সারা দেশে এই চাঁদাবাজির বিএনপি কে খুব সিল মেরে দিলেন না সুখ? হ্যাঁ, বিএনপি কে ডুবাই দিচ্ছেন, জামাত থেকে নিচে নামাই দিচ্ছেন, এরকম। আর আপনারা হিরো হয়ে যাবেন। এক মাঘে শীত যায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।